অনেক ভক্তের কাছেই শাবনূরের ফিরে আসার অপেক্ষা যেন এক অনন্ত প্রতীক্ষায় রূপ নিয়েছে। আশার আলো জ্বালিয়ে দেশে ফিরলেন, ঘোষণা দিলেন দুটি ছবির। শুরু হলো শুটিং, কিন্তু থেমে গেল হঠাৎই। সময় গড়াচ্ছে, খবর নেই কোনো সিনেমার। অপেক্ষায় কাটছে ভক্তদের দিনরাত্রি। শুধু একটাই প্রশ্ন, ফিরবেন তো সত্যি, নাকি স্বপ্নই রয়ে যাবে? সব উত্তরের শেষ ঠিকানায় দাঁড়িয়ে আছেন শাবনূর। ঢাকায় চলচ্চিত্রের একসময়ের একচ্ছত্র জনপ্রিয়তার অধিকারী অভিনেত্রী শাবনূর। দীর্ঘদিন ধরেই অভিনয়ের মঞ্চ থেকে তিনি দূরে। কোভিডের আগে থেকেই অস্ট্রেলিয়ার সিডনিতে স্থায়ীভাবে বসবাস শুরু করেন এই তারকা। স্বামী সংসারের পর ছেলেকে ঘিরেই এখন তার জীবন। মাঝে মধ্যে দেশে ফিরলেও সেসব ফেরা কখনোই নিয়মিত বা কাজ কেন্দ্রিক হয়নি। প্রতিবার দেশে এলেই নতুন করে আশ্বাস দেন অভিনয়ে ফিরবেন, সিনেমায় ফিরবেন, কিন্তু বাস্তবতা প্রায়ই কথা রাখেনি। অনেক ভক্তের কাছেই শাবনূরের ফিরে আসার অপেক্ষা যেন এক অনন্ত প্রতীক্ষায় রূপ নিয়েছে। সময় সুযোগ পেলে তিনি দেশে আসেন ঠিকই, নানা অনুষ্ঠানে অংশও নেন, গণমাধ্যমের সামনে হাসি মুখে বলেন তাড়াতাড়ি কাজ শুরু করব, কিন্তু তারপর আবার নীরব প্রস্থান। অভিনয়ে ফিরতে চাইলেও তার প্রস্তুতি, গল্প নির্বাচন, সময় সুবিধা এসব নানা যুক্তির আড়ালে বিষয়গুলো আটকে থাকে। শাবনূরের অনেক সমকালীন তারকারা বহু বছর পরও অভিনয়ে ফেরার চেষ্টায় সফল হলেও শাবনূর বারবার প্রতিশ্রুতি দিয়ে পিছিয়ে এসেছেন। তার অনুপস্থিতি, সময়ের সঙ্গে দর্শকদের চাহিদা পরিবর্তন আর নিজের প্রতি কঠিন শারীরিক ও মানসিক প্রস্তুতির অভাব, সব মিলিয়ে তার ফেরা আরও কঠিন হয়ে উঠেছে। 2023 সালের শেষ দিকে দেশে ফিরেছিলেন 3 বছরের দীর্ঘ বিরতির পর। আশার সুর বেজেছিল তখন। ঢাকায় ফিরে একাধিক সিনেমার ঘোষণা দেন। ভক্ত, দর্শক ও গণমাধ্যমে যেন একটু নতুন করে প্রাণ ফেরে। এবার বুঝি সত্যিই ফিরছেন শাবনূর, কিন্তু সেই আশাও দিন শেষে প্রশ্নবিদ্ধ হয়ে আছে। 2020 সালে দেশে ফেরার পর শাবনূর ঘোষণা দেন দুটি সিনেমায় কাজ করবেন। নতুন পরিচালক আরাফাত হোসাইনের রঙ্গনা ও চয়নিকা চৌধুরীর মাতাল হাওয়ায়। রঙ্গনার প্রথম ধাপের শুটিং করেছিলেন, 6 দিন ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেনও। এরপর থেকেই বন্ধ সিনেমাটির কাজ। চলতি বছরের শুরুতে গুজব ছড়ায় তিনি রঙ্গনা থেকে সরে দাঁড়িয়েছেন, যদিও শাবনূর ও পরিচালক উভয়ে সেই খবরকে অস্বীকার করেন। আর মাতাল হাওয়ার ক্ষেত্রে চয়নিকা চৌধুরী বারবার বলেছেন কোনো তাড়াহুড়া নয়, সময় নিয়ে ভালো কাজই করবেন। তবে 1.5 বছর পেরিয়ে গেলেও শুটিং শুরু হয়নি। বরং চয়নিকা বর্তমানে ব্যস্ত নতুন আরেকটি সিনেমা সখা দ্য সোলমেট নিয়ে। রঙ্গনার পরিচালক জানিয়েছেন এই বছরের শীতে ছবির কাজ শেষ করার ইচ্ছা রয়েছে। আর চয়নিকা চৌধুরী বলছেন মাতাল হাওয়া তখনই আসবে যখন সঠিক প্রস্তুতি থাকবে। এখন পর্যন্ত দৃশ্যত কিছুই চূড়ান্ত হয়নি। ফলে শাবনূরের 2 সিনেমার ভবিষ্যৎও আজ অনিশ্চয়তায় আচ্ছন্ন। আর ভক্তদের জন্য অপেক্ষা রয়ে গেছে, শাবনূর কি আদৌ আর ফিরবেন, নাকি আলোচনায় থাকার চেষ্টায় এখন তার প্রধান লক্ষ্য।